বৃন্দাবনের পথে পথে গাইব রাধা আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা আমার ঘুচে যাবে মনের কালে আর ঘুচে যাবে মনের কালে আমার মুছে যাবে মনের কালে মনের কালে পূর্ণ হবে মনস্কাম পূর্ণ হবে মনস্কামী বৃন্দাবনে নিতাই গৌর হরি হরি বল হরি বল গাইব রাধা আমি বৃন্দাবনের পথে গাইব রাধা আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা জীবনটা মোর কাটিয়ে দিলাম নানান কাজে আমি জীবনটাকে কাটিয়ে দিলাম নানা কাজের মাঝে বাবা কি বাবা তাই তো আমাদের এই জীবনটাকে আমরা কাটিয়ে দিলাম নানার কাজের ভিড়ে পদকর্তা বললেন জীবনটা মোর কাটিয়ে দিলাম নানান কাজের ভিড়ে আমি জীবনটাকে কাটিয়ে দিলাম নানা কাজের ভিড়ে আমার অন্তিম সময় অসারে ভেবে এই অন্তিম সময় ওচারে ভেবে আমি এলাম তোমার নামে আমি ভিক্ষার পাত্র লয়ে হাতে ভিক্ষার পাত্র লয়ে হাতে ভিখারি সাজিলাম বৃন্দাবনে পথে পথে গাইব রাধা আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা আমি বৃন্দাবনের পথে পথে
কৃপা হলে বেশ পূর্ণ হবে জীবন। আরে রাধে তোমার কৃপা করলে ওরে রবে জীবন। আমার সার্থক হবে ভবে আশা আমার সার্থক হবে হবে আশা। ধন্য হবে জীবন আমি জীবন মরণ চাই না গয়ার জনম মরণ চাই না গয়ার রাধা নামে শরণ নিলাম বৃন্দাবনে পথে পথে গাইব রাধা নাম। বিদায় গৌর হরি 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 বল। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। রাধে গো। বিদায় গৌর হরি 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 বল। রাধে রাধে গো। ও গো রাধে বৃন্দাবনের পথে পথে গাইব রাধা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। प्रेम से बोलिए राधा रानी की, श्याम सुंदर की, जय। वृंदावन धाम की, जय। भक्त मंडली की, जय। जय जय सुगुरु निताई गौर सीतानाथ प्रेमानंद निताई गौर हरि हरि बोल हरि बोल हरि बोल। जय राधे जय निताई जय राधे श्याम मधुमय मधुर श्री वृंदावन धाम आनंदमय मधुर श्री वृंदावन धाम বৃন্দাবনের আকাশ মধুর বাতাস মধুর কীট পতঙ্গ তরুলতা পাখি সবাই মধুর আর এই মধুময় মধুর বৃন্দাবনে লীলাময়ের কি মধুর লীলা হরি বল হরি বল হরি বল। লীলারস আস্বাদন করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন মা আহা দেবকী উতরে অষ্টম গর্ভে জন্ম হলেন কংস কারাগারে আর তিনি পালিত হলেন কোথায় নন্দালয়ে যশোমতী মায়ের তাই আজ বালকৃষ্ণ গোপাল কি করছে বাবা হরি বল হরি বল হরি বল হরি বল প্রভাত কালে শয়ন মন্দির পরিত্যাগ করে উঠলেন বালকৃষ্ণ গোপাল যশোমতী মা আমার শয়ন মন্দির পরিত্যাগ করে উঠে যেমন প্রত্যেক দিন নিজ নিজ সংসারের নিজ কর্ম করেন আজও ঠিক তেমন সংসারের নিত্য কর্মে ব্যস্ত হয়েছে হরি বল হরি বল। আর এদিকে বালকৃষ্ণ গোপাল প্রভাত কালে শয়ন মন্দির পরিত্যাগ করে তিনি মনে মনে ভাবছে আজ আমি মাকে পরীক্ষা করব আজ আমি মাকে পরীক্ষা করব মায়ের মনে বড় অহংকার কেন আমাকে পুত্র রূপে কোলে পেয়ে মায়ের মনে
জন্মেছে, তাই আজ আমি মাকে পরীক্ষা করব। মাকে পরীক্ষা করবার জন্য বালকৃষ্ণ গোপাল কি করলেন, মায়ের আঙিনায় মা যে নিত্য কর্ম করছে, মা সেই মায়ের শাড়ির অঞ্চলখানা ধরেছে। মায়ের শাড়ির অঞ্চলখানা ধরে মায়ের সামনে ছোট্ট ছোট্ট দুটি কর পেতে দাঁড়িয়ে মায়ের যে বলছো, মা মা গো, ও মা দাও মায়া মাই নবনী বলে দাও মায়া মায় নবনে দাও। দাও মায়া মাই নবনী বলে দাও মায়া মায় নবনে দাও। মগ খুদার জ্বালা সহিতে না দি, দাও মায়া মাই নবনী দাও। আমি খোদার জ্বালা সইতে না আরে, দাও মায়া মায় নবনে দাও। বাবা আমি আর যে রাইতে নারি, দাও মায়া মাই নবনী দাও। আমি আর যে দাঁড়াতে নারি, আমার পাজর পুরে ঝাজর হলো, বলে দাও মায়া মায় নবনী দাও। মাদর করে ঝাঁঝর হলো, বলে দাও মায়া মায় নবনী দাও। মাদর করে ঝাঁঝর হলো, বলে দাও মায়া মায় নবনে দাও। বলে দাও মায়া মায় নবনে দাও। হরি বল হরি বল হরি বল। আমা সেই বালকৃষ্ণ গোপাল গো বাবা মায়ের আঙিনায় ছোট্ট দুটি কর পেতে মায়ের সামনে দাঁড়িয়েছে। আমা মাগো দাও না, আমার বড় ক্ষুধা লেগেছে, আমায় একটু নবনী দেবে। যশোমতী মা বলছে, এই গোপাল গোপাল শোন বাবা শোন, হ্যাঁ? যার ঘরে নব নব লক্ষ ধেনুর পাল, 7 নয় 5 নয়, তুই আমার একমাত্র গোপাল। বেশ, হরি বল হরি বল। তার কি ক্ষীরসর নবনীর অভাব? হ্যাঁ? হরি বল হরি বল হরি বল। কিরে তোর কি অভাব আছে কোনো গোপাল? ওমা এখানেই কিন্তু বাবা মায়ের মনে অহংকার জন্মে গেল। কি মা তাই তো বাবা, এখানে কিন্তু মায়ের মনে একটু অহংকার জন্মে গেল। ভগবান সব সইতে পারে বাবা, সব কিছু, কিন্তু দুটি বস্তু ভগবান কখনো সইতে পারে। হরি বল হরি বল হরি বল। দুটি বস্তু কখনো ভগবান সইতে পারে না মা। প্রথম বস্তু হলো ভক্তের নয়নের জল, আর দ্বিতীয় বস্তু হলো অহংকার। এই মনুষ্যকুলে জন্মগ্রহণ করে কারোর যদি অহংকার জন্মায় বাবা, একটু রূপের হোক, অর্থের হোক, ঐশ্বর্যের হোক, যার হোক না কেন, একটু যদি অহংকার জন্মায়, ভগবান কিন্তু কখনো অহংকার সয় না গো। সেই ভক্তের অহংকার দর্পকে চূর্ণ করে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। সেই অহংকারের দর্প চূর্ণ করবার জন্য বাবা কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল। হয়েছিল কিনা বাবা? হ্যাঁ হয়েছিল তো।
অহংকারের দর্প চূর্ণ করবার জন্য কুরুক্ষেত্রে যুদ্ধও হয়েছিল। যখন যুদ্ধের ঘোষণা হয়ে গেল, যুদ্ধের দাঙ্গামা বেজে গেল, 18 দিন ধরে যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্রে বাবা। একদিকে ছিল পাণ্ডবেরা আর একদিকে ছিল গান্ধারীর শতপুত্রেরা। হরি বল, হরি বল। ভগবান বলে বাবা, ভক্ত যদি আমাকে চায়, যে ভক্ত আমাকে চায় আমি সে ভক্তকে চাই, আর যে ভক্ত আমাকে না চায় আমি সেই ভক্তকে শুধু না চাই। ভক্ত যদি ভগবানকে চায় বাবা, তবে কিন্তু ভগবান সেই ভক্তকে চাইবে বা সেই ভক্তের কাছে আসতে চাইবে, থাকতে চাইবে। আর যে ভক্ত ভগবানকে চায় না, ভগবান সেই ভক্তের কাছে কখনো থাকে না। যে চায় না, ভগবান শুধু তাকে না চায়। যেমন নাচিয়েছিল দুর্যোধন দুঃশাসনকে, গান্ধারীর শতপুত্রকে, যারা অহংকারী, যারা দুরাচারী, যাদের অহংকারে সমস্ত ধরনী কেঁপে উঠত। আহা, একদিকে পাণ্ডবেরা আর একদিকে গান্ধারীর শতপুত্রেরা। যুদ্ধের দাগামা বেজে গেল। দুর্যোধন বলল, কৃষ্ণ শোনো, তুমি আমাদের পক্ষে হয়ে যুদ্ধ করবে। পাণ্ডবরা বলছে, না কৃষ্ণ, তুমি তো আমাদের সখা, আমাদের বন্ধু, তুমি আমাদের হয়ে যুদ্ধ করবে। বলুন বাবা, ভগবান কার মনের আশা পূর্ণ করবে? হরি বল, হরি বল। ভগবান কোন পক্ষ অবলম্বন করবে? ধর্মের পক্ষ না অধর্মের পক্ষ? ভগবান কখনো অধর্মের পক্ষে থাকে না। যথা ধর্ম তথা জয়। যেখানে ধর্ম আছে সেখানে ভগবান আছে, যেখানে ধর্ম নাই সেখানে ভগবান নাই। ভগবান বিচার করছে কি করে আমি বলবো কার পক্ষ হব। সিদ্ধান্ত নিলেন, দুজনকে ডাকলেন, এক পাণ্ডবদেরও ডাকলেন আর গান্ধারীর শতপুত্রদের ডাকলেন। দুর্যোধন দুঃশাসনের শত ভাইকে, শোনো, আমি কাউকে কথা দিতে পারবো না যে আমি কার পক্ষ হয়ে যুদ্ধ করব, কিন্তু এই যুদ্ধে আমি কোনো অস্ত্র ধারণ করব না। আমি নিরস্ত্র হয়ে যুদ্ধে থাকবো, কিন্তু আমি কোনো অস্ত্র ধারণ করব না। কিন্তু আমি কার পক্ষ হয়ে যুদ্ধ করব, আমি কার পক্ষে থাকবো আমি সেটা বলতে পারবো না। তবে সেটা তোমাদের খুঁজে নিতে হবে, তোমাদের জয় করে নিতে হবে। কি করে? শোনো, এই আমি শয়ন মন্দিরে শয়ন করতে গেলাম, আমি নিদ্রায় মগ্ন থাকবো। প্রভাত কালে আমি নিদ্রা ভেঙে নয়ন মেলে যার বদন আগে দেখব, আমি তার পক্ষে থাকবো। হরি বল, হরি বল। ভগবান শয়ন মন্দিরে শয়ন করতে চলে গেল বাবা। দুর্যোধন বড় চতুর বাবা, দুরাচারী তো, অহংকারী। সবার আগে আমি যাব, দেখব কৃষ্ণ কেমন আমার পক্ষে না থাকে। এই বলে দুর্যোধন কি করলো বাবা, সবার আগে চুপি চুপি ভগবান শ্রীকৃষ্ণ যেই কক্ষে শয়ন করেছেন সেই কক্ষে গিয়ে প্রবেশ করেছে। প্রবেশ করে তার আচার আচরণ কেমন হচ্ছে দেখুন। ভক্ত কাকে বলে আর অভক্ত কাকে বলে? যে প্রকৃত ভক্ত হয় তার গুণ কেমন, তার ব্যবহার কেমন, তার চলন কেমন, তার বলন কেমন। আর যে ভক্ত না হয় তার চলন বলন কেমন হয়, যে অহংকারী হয়, যে দুরাচারী হয়। ভগবান যেই কক্ষে শয়নে আছে সেখানে প্রবেশ করে চারিদিকে দেখছে, চারিদিকে খুঁজছে। কি খুঁজছে বাবা? বসার জায়গা। দুর্যোধন কোথায় গিয়ে বসবে সেই বসার জায়গা খুঁজছে চারিদিকে, আর মনে মনে বলছে, কৃষ্ণ তুমি তো চতুরের শিরোমণি, তুমি জানো যে আমি
আমি তোমার ঘরে আসব, তুমি জানো আমি তোমার ঘরে আসব, তা তুমি কি আমার জন্য বসার একটা ব্যবস্থা করে রাখতে পারলে না? হরি বল হরি বল হরি বল। যেখানে এসে আমি বসবো, খুঁজতে খুঁজতে দেখলো বাবা ভগবান যে পালঙ্কে শয়নে আছে, সেই পালঙ্কের মাথার ধারে একটা সিংহাসন আছে। আর যে অহংকারী, যার বেশি অহংকার, যার মনে বেশি হিংস, যে দুরাচারী হয়, সে দেখবেন বাবা একটু উঁচু জায়গা দেখে, ভালো জায়গা, যেখানে ভালো জায়গা আছে সেখানে বসবে। যেই দেখেছে সিংহাসন, অমনি মাথার ধারে সিংহাসন আছে, অমনি দুর্যোধন গিয়ে সেই সিংহাসনে একটা পায়ের উপরে আর একটা পা তুলে দিয়ে বসেছে, হরি বল হরি বল। দিয়ে পাখানায় দোলাচ্ছে বাবা। চরণখানা এমন দোলাচ্ছে, আর ওই চরণের ধুলি গিয়ে ভগবানের মাথায় পড়ছে। স্বর্গের দেবতারা তারা সহ্য করতে না পেরে চিৎকার করে বলছে, ওরে দুরাচারী অহংকারী, হরি বল হরি বল। তোর পতন অবশ্যই। যে ভগবানের চরণ পাবার জন্য কত মুনি ঋষি যোগীন্দ্র মুনীন্দ্রগণ ধ্যান করে, কত ভক্তরা নয়নের জল ফেলে, তবুও তারা ভগবানের চরণ পায় না। হরি বল হরি বল। ভগবানকে কত কাতর প্রার্থনা করে ডাকে, তবুও তারা ভগবানের নাগাল পায় না। আর তুই ভগবানকে পেয়ে ভগবানের চরণ সেবা করা বাদ দিয়ে তোর ওই চরণের ধুলি, অহংকারী তোর চরণের ধুলি ভগবানের মস্তকে ফেলছিস। ওরে তোর তো পতন অবশ্যই, তোর ধ্বংস অবশ্যই, অবশ্যই ভগবান তোকে ধ্বংস করে দেবে। অহংকারী দুর্যোধন সেই মাথার উপরে বসে আছে সিংহাসন। এদিকে বাবা অর্জুনের একটু ঘুম ভাঙতে দেরি হয়ে গেল। যখন ঘুম ভেঙে গেছে, সকাল হয়ে গেছে প্রায়, অর্জুন ছুটতে ছুটতে যাচ্ছে, আর মনে মনে ভাবছে, কৃষ্ণ আর বুঝি তোমাকে আমরা পেলাম না। হরি বল হরি বল। কৃষ্ণ আর বুঝি তোমার সঙ্গ আমরা পাবো না। আমার মনে হয় আমাদের আগে দুর্যোধন তোমার পক্ষে পৌঁছে গেছে। ছুটতে ছুটতে গিয়ে বাবা দেখে সত্য, দুর্যোধনের পাদুকাখানা ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরের বাইরে খোলা। তবুও অর্জুন ঘরের মধ্যে ছুটতে ছুটতে গিয়ে প্রবেশ করলো। গিয়ে দেখছে কি, ভগবান এখনো নিদ্রায় মগ্ন হয়ে আছে। অর্জুন আমার আস্তে আস্তে ভগবানের চরণ তলে গিয়ে বসেছে করজোড়ে। চরণ তলে বসে দুটি অঝোর নয়নে কাঁদছে। কৃষ্ণ তুমি তো অন্তর্যামী, তুমি তো করুণাময়, তুমি তো কৃপাময়, তুমি তো সমস্ত ভক্তের অন্তরের কথা বুঝতে পারো। হরি বল হরি বল। দেখো কৃষ্ণ, যেন তুমি আমাদের সহায় হয়ে থেকো চিরদিন, আর চিরদিন যেন তোমার চরণ তলে আমরা থাকতে পারি। অঝর নয়নে কাঁদছে বাবার, ওই এক ফোঁটা নয়নের জল গিয়ে ভগবানের চরণে পড়ছে। ভগবান আমাদের কাছে কিছু চায় না গো মা, কোনো কিছু নয় গো মা। হ্যাঁ গো মা, ভগবান কিচ্ছু চায় না, কোনো অর্থ ঐশ্বর্য টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছু নয়, কোনো মন্ডা মিঠাই রাজভোগ নয়। যদি কোনো ভক্ত এক ফোঁটা নয়নের জল ভগবানের চরণে দিয়ে হরি বল হরি বল হরি বল।
ভগবানকে ডাকে, এমন করুণাময় ভগবান আমার কিভাবে হয়? এমন এমন দয়াময় বাবা, সেই ভক্তের কাছে চিরদিন ভগবান বাঁধা হয়ে থাকে। কোন ভক্ত যদি নয়নের জল, একমাত্র এক ফোঁটা নয়নের জল চরণে দিয়ে বলে, প্রভু হরি বল হরি বল। আর তো দেওয়ার মতো কিছু নাই, এই এক ফোঁটা নয়নের জল তোমার চরণে দিয়ে তোমায় ডাকছি, তুমি যদি করুণাময় হও প্রভু, তাহলে কৃপা করে তোমার চরণ কমলে আমাকে ঠাঁই দিও। এমন দয়াময়, এমন করুণাময়, সেই ভক্তকে চরণ কমলে ঠাঁই দিয়ে দেয় বাবা। শাস্ত্রে বললেন বাবা, এই যে আমরা চোখের জলটা ফেলি না, শাস্ত্রের কথা, আমার কথা নয় বাবা। বললেন এই চোখের জলটা যেখানে সেখানে ফেলবেন না, কোনো ছেলে মেয়ে, বন্ধু বান্ধব বা সংসারের জন্য তো নয়, কারণ ওদের জন্য চোখের জল ফেললে সেই চোখের জলের কোনো মূল্য থাকবে না। হরি বল হরি বল। যদি ওই গোবিন্দ চরণে, ওই রাধা মাধবীর চরণে এক ফোঁটা ফেলতে পারেন বাবা, ভক্তি সহকারে, প্রেম সহকারে, ভগবান সেই ভক্তের কাছে চিরদিনের মতো বাঁধা হয়ে থাকেনি। তাই গৌর হরি বল হরি বল, চিরদিনের মতো বাঁধা হয়ে থাকে বাবা। এ যুগে নয়, এ জন্মে নয়, জন্মে জন্মে তার কাছে বাঁধা হয়ে থাকে। হরি বল হরি বল হরি বল। তাই অর্জুন আমার চরণ তলে বসে বসে কাঁদছে অঝোর নয়নে, ভগবানের চরণে এক ফোঁটা করে নয়নের জল ফেলছে। আর যখনই ভগবানের চরণে গিয়ে এই জলটা পড়ছে, ভগবান আমার চমকে চমকে উঠছে। কে কেমন করে আমার চরণে নয়নের জল ফেলে রাখছে? ভগবান ঘুম ভেঙে নয়ন মেলে তাকিয়ে দেখে চরণতলে অর্জুন বসে আছে। আর যখনই চরণতলে অর্জুনকে দেখেছে, অমনি অর্জুনকে জড়িয়ে ধরেছে। আর যেই জড়িয়ে ধরেছে অর্জুনকে বাবা, অমনি পাশে ছিল দুর্যোধন। একই কৃষ্ণ, এটা করা তোমার উচিত হলো? বলে কেন? অর্জুনের আগে তোমার ঘরে আমি এসেছি, অর্জুন আসার আগে তোমার ঘরে আমি এসেছি, তা তুমি আমার পক্ষ না নিয়ে তুমি অর্জুনকে কেন জড়িয়ে ধরলে? ভগবান বললেন, দুর্যোধন, তাহলে কি তুমি কথা বুঝতে পারো না? তুমি আমার ঘরে আগে এসেছো সত্য, কিন্তু আমি কি বলেছিলাম? আমি নয়ন মেলে আগে জাগে দেখব, আমি তার পক্ষে থাকবো। আমি তো নয়ন মেলে আগে তোমায় দেখিনি, আমি আগে নয়ন মেলে অর্জুনকে দেখেছি। তাই আমি অর্জুনের পক্ষ হয়ে, পঞ্চ পাণ্ডবের পক্ষ হয়ে থাকবো। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। এদের পক্ষ হয়ে যুদ্ধ করব, কিন্তু আমি কোনো অস্ত্র ধারণ করব না, কোনো অস্ত্র ধারণ করব না। হরি বল হরি বল। আমি অর্জুনের রথের সারথি হয়ে চালনা করব। কিন্তু বাবা, অস্ত্র ধারণা করবে না বলছিলে, অস্ত্র কিন্তু একবার ধরেছিল ভগবান। কি ধরেছিল না? ওই যে রথের চাকাটা নিয়ে উঠছিল, কার দিকে জানে? পিতামহ ভীষ্মের দিকে। হরি বল হরি বল। জয় নিতাই, জয় রাধে, হরি বল। তাই বললেন সবার অহংকার, ভগবান সব সয় বাবা, কখনো অহংকার সয় না। আজ মার মনে একটু অহংকার হয়েছে, তা মায়ের অহংকার একটু দর্পচূর্ণ করার দরকার আছে। তাই ভগবান কি করলেন? মায়ের অহংকার দর্পচূর্ণ করবার জন্য বললেন, ও মা, দাও একটু আমায় নবনী সেবা করাও, একটু নবনী দাও। মা বলছে, এই গোপাল, শোন শোন, আমি তোকে নবনী সেবা করাবো, তবে একটা শর্তে। কি? না, তুই যদি আমার এই আঙিনা ঘিরি ঘিরি নৃত্য করতে পারিস, তবে আমি তোর
তোর ওই ছোট্ট কর পরিপূর্ণ করে নবনী সেবা করাবো। ঠিক যেমন ভাবে তুই নৃত্য করিস প্রত্যেক দিন, আর যদি তেমন ভাবে নৃত্য করতে পারিস তাহলে তোর ওই ছোট্ট কর পরিপূর্ণ করে আমি নবনী সেবা করাবো। হরি বল হরি বল। তাই মা আমার কি করছে বাবা, প্রাণের গোপালকে নৃত্য করাবে বলে সে নিজেই নৃত্যের ভঙ্গি করে দেখাইছে, নিজেই নৃত্যে ভঙ্গি করে দেখাইছে। বলে ও আমার নাচ রে জাদু মনি, বলে ও আমার নাচ রে জাদু মনে, ও আমার নাচ রে জাদু মনে, ও আমার নাচ রে জাদু মনে, ও আমার নাচ রে জাদু মনে। তুই যতই নাচবি ততই দিব ক্ষীর স্বর্ণ বনি, তুই যতই নাচবি ততই দেব ক্ষীর শরণ মনে। ও তুই যতই নাচবি ততই দিব ক্ষীর স্বর্ণ বনি। ও তুই যতই নাচবি ততই দেব ক্ষীর শরণ মনে। ও আমার নাচ রে জাদু মনি, ও আমার নাচ রে জাদু মনে, ও আমার নাচ রে জাদু মনে, ও আমার নাচ রে জাদু মনে। বলি তেমনি করে নাচ না গোপাল, তেমনি করে নাচ না গোপাল, তেমনি করে নাচ না গোপাল, তেমনি করে নাচ না গোপাল। করে করো তালি দিয়ে তেমনি করে নাচ না গোপাল, করে করো তালি দিয়ে তেমনি করে নাচ না গোপাল। করে করো তালি দিয়ে তেমনি করে নাচ না গোপাল। করে করো তালি দিয়ে তেমনি করে নাচ না গোপাল। হ্যাঁ রে ও গোপাল, শোন না বাবা। হ্যাঁ গো মা বলো, তুই যদি ঠিক তেমন করে নৃত্য করতে পারিস তোকে আর কি দেব জানিস? ও মা, কি দেব